মোট দেশজ উৎপাদন বা জিডিপির গড় প্রবৃদ্ধি হয়েছে 6.7% বেশি। দারিদ্র্যের হার 18.7% এবং অতি দারিদ্র্যের হার 5.6% নেমে এসছে। বিদ্যুৎ খাতে উৎপাদন সক্ষমতা 6 গুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 30,277 মেগাওয়াটে। সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে 71,000 এবং সরকারি ডাক্তারের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়ে 30,273 জনের দাঁড়িয়েছে। কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে 14,311টি। সাক্ষরতার হার 45% থেকে 76.8%। প্রাথমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ 54% থেকে 98.9% এবং কারিগরি শিক্ষায় ভর্তির হার 0.8% থেকে 17.88% উন্নীত হয়েছে। মহাসড়কের পরিমাণ প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়ে 32,678 কিলোমিটারে এবং গ্রামীণ সড়ক প্রায় 76 গুণ বৃদ্ধি পেয়ে 2,37,496 কিলোমিটারে উন্নীত হয়েছে। নির্মিত হয়েছে পদ্মা ব্রিজ, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল ইত্যাদি গর্ব করার অবকাঠামো। মোট রেলপথ 2,356 কিলোমিটার থেকে 1.5 গুণ বৃদ্ধি পেয়ে হয়েছে 6,486 কিলোমিটার। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মোট জনগোষ্ঠীর 0.23% থেকে বৃদ্ধি পেয়ে 78.55% উন্নীত হয়েছে। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে জাতিসংঘ 29তম সাধারণ পরিষদে বলেছিলেন, কোট, আমরা এমন একটি বিশ্বের দিকে তাকিয়ে আছি মানবতা যেখানে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিস্ময়কর অগ্রগতির যুগে দুর্দান্ত সাফল্য অর্জন করতে সক্ষম। পৃথিবীর সকল সম্পদ ও প্রযুক্তিগত জ্ঞানের সুষম বন্টনের মাধ্যমে এমন কল্যাণের দ্বার উন্মোচিত হবে যেখানে প্রতিটি মানুষের সুখী ও সম্মানজনক জীবনের ন্যূনতম নিশ্চয়তা থাকবে, আনকোট। জাতির পিতার এই দর্শন হৃদয়ে ধারণ করে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এখন থেকেই সুচিন্তিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে হাত দিয়েছি। মাননীয় স্পিকার, স্মার্ট বাংলাদেশ উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান। এই দর্শনকে কেন্দ্র করে 2024 সালে পঞ্চমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আমাদের সরকারের বিগত মেয়াদসমূহে ডিজিটাল বাংলাদেশের যে শক্ত ভিত রচিত হয়েছে তার উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মার্ট সমৃদ্ধ একটি দেশ গড়া এখন আমাদের প্রধান লক্ষ্য।